যেমন হচ্ছে যে আমরা অনেকে গ্রাফিক ডিজাইন করি, ডিজিটাল মার্কেটিং শিখি, তারপর এসইও, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, যে কাজে শিখেন সেই কাজটা পরে মানে পুরাভাবে স্কিল ডেভেলপ করার পরে যদি আপনার বাইরের জন্য বসে থাকতে হয়, আমি এমনও লোক পাইছি 1 বছরে সে গ্রাফিক ডিজাইনার বস হয়ে গেছে। ইনকামের কথা বলছি, বলে যে ভাই আমি এখন পর্যন্ত $1 ইনকাম করিনি। তোর এই কাজ দিয়ে কি হবে বলেন? আপনি 2 বছর ধরে এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছেন, এখন পর্যন্ত $1 ইনকাম করতে পারেন নাই। আপনার ওই কাজ দিয়ে কি ফায়দা হবে, কি লাভ হবে আপনার? আপনাদেরকে সময় দিচ্ছি। ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিংটা আসলে আমাদের জন্য কোনটা পারফেক্ট, বা আমরা কিভাবে আগাতে পারি সেটা নিয়ে। আপনার ভালো লাগলে আপনি আগাবেন, ভালো না লাগলে আগাবেন না। যেহেতু আপনার গাড়ি ভাড়াও লাগে নাই, ঘরে বসেই ইনক্লুড হতে পেরেছেন। সো এখানে আধা ঘন্টা 40 মিনিট যাই কথা বলা হোক, মনোযোগ সহকারে যদি শুনতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল একটা পার্সন হতে পারবেন। তো এর ভিতরে আচ্ছা ভাই, এটা কি ফোন দিয়ে কাম করা যাবে? ভাইয়া আমরা কাজটা দেখবো, ফোন দিয়েও করা যাবে, সমস্যা নেই। আপনাদের প্রশ্ন পর্ব থাকবে ভাই। তো এখানে যারা করে সবাই এডুকেটেড পার্সন, এডুকেটেড পার্সনদের ডিসিপ্লিনটা থাকবে অনেক সুন্দর চমৎকার। ঠিক আছে, জি জি, অবশ্যই অবশ্যই। এটাই। তো এখন কথাটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, ফ্রিল্যান্সিংটা আদৌ কি, ফ্রিল্যান্সিংটা আসলে কত প্রকার, কি কি, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং কেন করব, বা এর লাভ বা উপকারিতা কি, তারপর ফ্রিল্যান্সিং করতে আসলে কেমন যোগ্যতা লাগে, ফ্রিল্যান্সিং করতে আসলে কি কি ডিভাইস লাগবে, তারপর ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করতে পারবো। সো এইগুলা প্রশ্ন হচ্ছে আমাদের সচরাচর সবার মাথায় বা সবার ব্রেনে ঘুরে। আসলে ফ্রিল্যান্সিংটা কি? আমরা যে মুখে মুখে খালি বলি ফ্রিল্যান্সিং করব, ইনকাম করব, ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে কোনো ব্যবসা বা কাজ করে তাকে ফ্রিল্যান্সিং বলে। আর যে ব্যক্তি কোনো ব্যবসা বা কাজের সাথে লিপ্ত থাকে তাকে বলা হয় ফ্রিল্যান্সার। যে ব্যক্তি কোনো স্বাধীন পেশার সাথে যুক্ত থাকে বা সেই কাজটা করে তাকে ফ্রিল্যান্সার বলে। এখন ফ্রিল্যান্সিং কত প্রকার, ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি? আসলে ফ্রিল্যান্সিং সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইন হচ্ছে যেমন সার্ভে, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, লাভ লাভ লাভ। আর অফলাইন মানে হচ্ছে যে অফলাইনে যে কোনো ব্যবসা, যে কোনো যেটা আপনার স্বাধীনতার অনুযায়ী হয়, আমি আজকে অফিসে যাব যাব না, এর ভিতরে অনলাইনটা হচ্ছে সার্ভে, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এই ধরনের অনলাইনে যা কাজগুলো করা হয় সেটা। আর অফলাইন যে কোনো ব্যবসা। এখন ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ কি, এর উপকারিতা কি? আমরা যারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসি, যেখানে আমি নিজেই নিজের বস, যেখানে কেউ কখনো ফোর্স করবে না, কেন এই কাজটা করলা না, কেন এমন করে করলা, যারা এগুলো পছন্দ করে না এমন মানুষের ফ্রিল্যান্সিং করবে। আর এর লাভ হচ্ছে পরিবারকে যারা বেশি ভালোবাসে, ফ্রিল্যান্সার যারা, পরিবারকে তারা আসলে হিউজ পরিমাণ সময় দিতে পারে, এবং অর্থনৈতিক দিক থেকে যদি আমরা ভাবি, একটা জবের চাইতেও অনেক বেশি ইনকাম করতে পারে একটা ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং করতে আসলে কেমন যোগ্যতা লাগবে? অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিং শিখতে গেলে মিনিমাম ইংরেজি পড়ার যোগ্যতা থাকতে হবে, মিনিমাম ইংরেজি পড়ার যোগ্যতা থাকতে হবে, তাছাড়া সম্ভব না। ঠিক আছে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আসলে কি কি ডিভাইসের প্রয়োজন হয়। ফ্রিল্যান্সিং আসলে দুভাবে করা যায়, মোবাইল, পিসি, ল্যাপটপ। ঠিক আছে, মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়, তবে সেটা ভারী কাজ করা যায় না, পিসি বা ল্যাপটপ দিয়ে ভারী কাজ করা যায়। ফ্রিল্যান্সিং করে আসলে মাসে কত টাকা ইনকাম করতে পারবো, এটা হচ্ছে 100 জনের মধ্যে 99% মানুষ হচ্ছে এই কোশ্চেনটা করে থাকে। এটা হচ্ছে আসলে অ্যান্সারটা আসলে ওই রকম হয় না, এটা আসলে কাজ বুঝে আপনার হচ্ছে ইনকাম করতে হবে। কাজ বুঝে ইনকাম, এবং কোন কাজের পেছনে আপনি কত সময় ব্যয় করতেছেন, কত ইনভেস্ট বা খরচ করতেছেন, সেই অনুপাতে ইনকাম করতে পারবেন। এখন আপনি যদি খরচ করেন 4,000 টাকায়, সেখান থেকে প্রফিট যদি চান আপনি 1 লক্ষ টাকা, তাহলে তো আপনার চিন্তা ভাবনা অসুস্থ। আপনি কোন কাজের পেছনে কত টাকা খরচ করতেছেন, কত টাকা হচ্ছে ব্যয় করতেছেন, এবং কত সময় ব্যয় করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনার আর্নিং আসবে। আশা করি যে কয়েকটা প্রশ্ন বলেছি এগুলা কি আপনার ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, ওকে। নাজমুল ভাই, আপনি এখন হচ্ছে স্ক্রিন শেয়ার করে ক্লাসটা নেবেন, ক্লাসে পরের পর্বটা আসবে হচ্ছে প্রশ্নের পর্ব আর এক একজনের ওপিনিয়ন।
বা ওনারা ক্লাসে কি বুঝেছে, সামনে কিভাবে আগাবে, সেগুলা আসলে আমাদের কোর্সের নাম হচ্ছে অনলাইন সার্ভে। অনলাইন সার্ভেটা আমরা কেন করব? আমরা অনেকে অনেক ধরনের কাজ জানি। আপনি প্রিপারেশন নিয়ে ফেলেন নাজমুল ভাই, খেলে আমাকে বলবেন, আমি ওকে ছেড়ে দিব। ওকে ভাই, আমি রেডি আছি, সমস্যা হ্যাঁ, নেই। যেমন হচ্ছে যে আমরা অনেকে গ্রাফিক ডিজাইন করি, ডিজিটাল মার্কেটিং শিখি, তারপর এসইও, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, যে কাজে শিখেন সেই কাজটা পরে মানে পুরাভাবে স্কিল ডেভেলপ করার পরে যদি আপনার বাইরের জন্য বসে থাকতে হয়, আমি এমনও লোক পাইছি 1 বছরে সে গ্রাফিক ডিজাইনার বস হয়ে গেছে। ইনকামের কথা বলছি, বলে যে ভাই আমি এখন পর্যন্ত $1 ইনকাম করিনি। তোর এই কাজ দিয়ে কি হবে বলেন? আপনি 2 বছর ধরে এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছেন, এখন পর্যন্ত $1 ইনকাম করতে পারেন নাই। আপনার ওই কাজ দিয়ে কি ফায়দা হবে, কি লাভ হবে আপনার? যে কাজ শেখার পরে বাইরের দিকে তাকায় থাকতে হয়। বায়ার আপনাকে নক দিবে, আপনি বায়ার পাবেন, তারপর হচ্ছে আপনি $10 কাজ পাবেন, ওই কাজ দিয়ে কচু হবে। আপনার মতন ডিজিটাল মার্কেটার, আপনার মতন হচ্ছে গ্রাফিক ডিজাইনার, একটা কাজের পোস্ট দিলে পরে আমি খালি বলছিলাম যে থাম্বনেইল ডিজাইনার নিব, আমাকে 150 থেকে 200 জন নক দিছে, খালি গ্রুপে একটা পোস্ট দিছিলাম, সে আমাকে কাজ করে দিতেছে টাকার বিনিময়ে। আমি নিয়েছি একজনকে ভালো মানের, কিন্তু একটা সামান্য কাজের জন্য যদি 1 থেকে 200 জন মানুষ পাগলের মতন থাকে, কি পরিমাণ ক্ষুধা থাকলে পরে কাজের পিছনে দৌড়ায়, ওই কাজ করে আপনি কি ফ্রিল্যান্সার, নিজেকে ফ্রিল্যান্সার দাবি করতে চান? এমন কাজ শিখতে হবে যে কাজটা ওখানে থাকবে, আপনার মন চাইলে আপনি ওখান থেকে কাজটা নিয়ে কাজ করবেন, পেমেন্ট ইনস্ট্যান্ট আপনার প্রোফাইলে দেখতে পারবেন। আবার হচ্ছে কাজ যেটা পছন্দ সেটা নিয়ে কাজ করবেন, এটাকে বলা হয় ফ্রিল্যান্সার। যেখানে আমি নিজেই নিজের বস, কাউকে ধরতে হবে না, কারো পিছনে ঘুরতে হবে না, তাকে ফ্রিল্যান্সিং বলে, ওইটাকে ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সিং শিখলেন, আপনি $1 ইনকাম করতে পারলেন না, বাইরের দিকে তাকায় রইলেন। হ্যাঁ, আপনার মতন লোক ওরকম হাজার হাজার তাকায় রয়েছে একটা বাইরের পেছনে। সো ওই ধরনের আমরা কাজ শিখবো না, আমরা যে কাজটা শিখবো ইনশাল্লাহ সেটার ভিতরে কোনো বায়ার লাগবে না, কাজগুলা থাকে থাকে সাজানো আছে, আপনি নিবেন কাজ করবেন, আপনি কাজ করবেন। যদি একটা পার্সন জবের মতন করে কাজ করে 5 থেকে 8 ঘন্টা, আমি গ্যারান্টি 300 থেকে 400 USD যদি ইনকাম না করতে পারে আমার প্রেসক্রিপশন অনুযায়ী, জীবনে ক্লাসই করাবো না, একদম লিভ নিয়ে চলে যাব অনলাইন জগৎ থেকে। কিন্তু আমার প্রেসক্রিপশন ফলো না করলে পরে কিন্তু তার সাথে একবারে সম্পর্ক ক্যান্সেল, নকি দিতে পারবে না। নাজমুল ভাই, আপনি এখন ক্লাসটা দেখেন, জি জি। তারপরে আমি আবার ক্লাসে কথা বলবো। এখান থেকে যারা মিসিং হবেন, আমি মনে করি যে আপনাদের ব্যাড লাক, কপাল পোড়া। এখানে কেউ আসছেন হিউজ ইনকাম করেন, এইরকম পার্সন আসেন নাই। তো আপনারা আসছেন ইনকাম করবেন, কাজ শিখবেন। এখান থেকে যদি এই মুহূর্তে যদি আপনি ছিটকে পড়ে যান, তাহলে আমি মনে করি যে ইউ আর ব্যাড লাক পারসন। ওকে, নাজমুল ভাই ক্যারিয়ান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, ফরিদপুর থেকে। আমি হচ্ছে আপনাদের যে কাজ দেখার জন্য বা যে রিভিউ দেখে আপনারা গ্রুপে যুক্ত হয়েছেন এবং গ্রুপ থেকে মিটিং এ যুক্ত হয়েছেন যে কাজ দেখার জন্য, সেই কাজের উপর আহ, অতি অল্প সময়ে সামান্য কিছু ধারণা দিব। এতে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আমরা কি কাজ করি, কাজটা কি, কিভাবে করা যায়। তো আমি শুরু করি, আপনারা সবাই মিউট করে একটু মনোযোগ দিয়ে কাজের দিকে একটু ফোকাস করুন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে শাকির ভাই? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ফোকাস করেন। আমি এখানে কয়েকটা, আমরা যে যে কাজটা করি, কাজের নাম হচ্ছে ইউএস সার্ভে। ইউএস এর সার্ভে করার মাধ্যমে আমরা ইনকাম করি। ইউএস মানে আমেরিকার সার্ভে করার মাধ্যমে আমরা ইনকাম করি। সার্ভের বাংলা হচ্ছে জরিপ বা সমীক্ষা করা। আপনাকে একটা বিষয় দেওয়া হবে, সেই বিষয় সম্পর্কে আপনি কি কি জানেন, এই বিষয়কে আপনি কতটুকু পজিটিভ হিসেবে দেখেন, এই বিষয়টা আপনি নিজের লাইফে ব্যবহার করে কতটা স্যাটিসফাইড, এই ওপিনিয়ন গুলো শেয়ার করার মাধ্যমে আপনি এই সাইটগুলো থেকে ইনকাম করতে পারবেন। আর এই সাইটগুলোতে ইনকাম করার জন্য আপনার কোনো প্রকারের বায়ার, কোনো প্রকারের কাজের ক্লায়েন্ট কিছুই দরকার নাই। এখানে সাইডের মধ্যে কাজগুলো সাজানো থাকবে, ওই কাজের মধ্যে আপনি প্রবেশ করবেন এবং আপনাকে কিছু প্রশ্ন করবে। প্রশ্নটা থাকবে এসএসসি, এইচএসসি, এমসিকিউর প্রশ্নের মতো, যেখানে কোশ্চেন দেওয়া থাকবে এবং অ্যান্সারও করা থাকবে। ওটাতে টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে চলে যাবেন। আর এই কোশ্চেনটা একবারে সহজ কোশ্চেন হয়ে থাকে। এরপরেও এই কোশ্চেন গুলো কিভাবে আমরা এআই বা চ্যাট জিপিটির মাধ্যমে বের করে সঠিক অ্যান্সার করার মাধ্যমে ইনকাম করতে পারবো, এগুলো আমাদের কোর্সের মধ্যে থাকবে। আজকে আমি জাস্ট
ইউএস ইউএস সার্ভের সাইট গুলো কেমন হয়ে থাকে, এগুলো কিভাবে পেমেন্ট করে, এইগুলো নিয়ে সামান্য কিছু আলোচনা করব। আমি প্রথমেই একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি। ওয়েবসাইটটার নাম হচ্ছে হোয়ার.নেট। এখানে ঢুকে মূলত আমরা আমাদের পিসিটা কোন লোকেশনে আছে, কোন টাইম জোনে আছে, আমি কি ডিভাইস ব্যবহার করতেছি, এটা দেখার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করা হয়। আপনি যদি আপনার মোবাইল থেকে এই ওয়েবসাইটটা ব্রাউজ করেন, তাহলে আপনি মোবাইল দিয়ে কোন এলাকায় আছেন, আপনার মোবাইলে কত বাজে, আপনার মোবাইলের ভার্সন কত, এগুলো দেখাবে। আমি এখানে বাংলাদেশ থেকে একটা পিসি থেকে এই সাইটটা ব্রাউজ করছি, কিন্তু আইপি ধরার কারণে আমাকে এখানে দেখাচ্ছে ইউএসএ, যে আমি আমেরিকাতে আছি। এরপরে আমি ব্যবহার করতেছি উইন্ডোজ 10। আমি ডিভাইস চেঞ্জ করার কারণে আমার এখানে ওএস সিস্টেম দেখাচ্ছে ম্যাক। এইভাবে আমরা আমাদের ডিভাইস, আমাদের লোকেশনস, আমাদের টাইমস, এগুলো আমরা চেঞ্জ করে আমরা ইউএস এর পিসি বানিয়ে ইউএস এর লোকেশন ধরে আমরা এই সার্ভে কাজগুলো করব। এগুলো আমাদের তথ্য, আমাদের সবকিছু ক্লাসের মধ্যে থাকবে। আমি জাস্ট সামান্য ধারণা দেওয়ার জন্য দেখালাম। এখানে দেখেন আমার টাইম জোন হচ্ছে আমেরিকা বা লস অ্যাঞ্জেলস। আমি কিন্তু আছি বর্তমানে ফরিদপুরে। এখন আমরা সাইট গুলো নিয়ে একটু আলোচনা করি। আপনি যে অনলাইনে যে কোনো কাজ বা যে কোনো জিনিস দেখার বা বোঝার জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে। যেমন আপনি যদি ফেসবুক চালান, ফেসবুকও একটা ওয়েবসাইট। আপনি যদি ইউটিউব চালান, ইউটিউবে একটা ওয়েবসাইট। আপনি যদি টিকটক চালান, টিকটকও একটা ওয়েবসাইট। সেভাবে আপনি যদি অনলাইনে সার্ভের কাজ করতে চান, তাহলে আপনাকে ওই সার্ভে ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি এখানে কিছু সার্ভে ওয়েবসাইট অন করছি, আমি এক এক করে ওয়েবসাইট গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এখানে একটা সাইট আমি ওপেন করছি, 5 সার্ভে। এই সাইটটা বাংলাদেশে অনেক জনপ্রিয়। এই সাইটটাতে বাংলাদেশে অনেক মানুষ কাজ করে থাকে। এখানে লেখা আছে কমপ্লিট 5 সার্ভে, আর্ন $5, ইটস দ্যাট ইজি, নো মিনিমাম পে আউট, ইনস্ট্যান্ট উইথড্রয়াল। মানে আপনি এই সাইটটাতে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি 5টা সার্ভে কমপ্লিট করবেন। মানে 5টা কাজের মধ্যে আপনি ঢুকবেন, আপনাকে কিছু কোশ্চেন করবে, কোশ্চেনের মধ্যে আপনার যে ওপিনিয়ন, আপনার যে ভালো লাগা, আপনার যে মানসিক অবস্থা, এগুলো শেয়ার করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি ব্যক্তিগতা কার ইনফরমেশন শেয়ার করবেন, এটাও আমি ক্লাসের শেষের দিকে দেখাই দিব। এখানে আপনি ইনকাম করার পর ইনকামের যে ডলারটা উইথড্র করতে পারেন রিভোল্টের মাধ্যমে, পেপালের মাধ্যমে, ভিনভো এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এখান থেকে উইথড্র করতে পারবেন। এরপরে আমি আরেকটা সাইট অন করছি, সাইটটার নাম হচ্ছে ব্র্যান্ডেড সার্ভে। এই সাইটটা 2010 সালের আগে থেকে এই মার্কেটে আছে এবং 2010 সালে এ যাবৎ 10 সাল থেকে এ যাবৎ পর্যন্ত এরা সুনামের সাথে পেমেন্ট করে আসতেছে। দেখেন এখানে ওয়েবসাইটের হোম পেজে লেখা আছে দ্য ফ্রি ফান ওয়ে টু গেট পেড ফর ইউর ওপিনিয়ন। আপনার ফ্রি টাইমে ফান করার মাধ্যমে আপনি কিছু স্টেপ কমপ্লিট করার মাধ্যমে আপনার ওপিনিয়ন শেয়ারের মাধ্যমে এখানে ইনকাম করতে পারবেন। এখানে আছে $67 মিলিয়ন পেড টু আওয়ার কমিউনিটি। মানে এই সাইটটা যখন থেকে লঞ্চ হয়েছে তখন থেকে এই যাবৎ এরা $67 মিলিয়ন তাদের মেম্বারদেরকে পেড করছে, যারা এখানে কাজ করছে বা সার্ভে করছে। এরপর আরেকটা সাইট আমি অন করছি, সাইটটার নাম হচ্ছে প্রাইম ওপিনিয়ন। এই ওয়েবসাইটটাতে ঢুকলে আপনি প্রথমে দেখতে পারবেন লাইভ পে আউট। মানে এখানে যারা এখন কাজ করে এখন ইনস্ট্যান্ট পেমেন্ট নিচ্ছে, তাদের ইনফরমেশন কে পেমেন্ট নিচ্ছে সেটা দেখেন প্রথম লাইনে দেখা যাচ্ছে যে পেপাল ইন্টারন্যাশনাল, রিভোল্ট, এই বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে এরা পেমেন্ট নিচ্ছে। এখন এখানে দেখেন একটা বিষয় লিখছে এখানে আর্ন আপ টু $5 পার সার্ভে। এখানে সার্ভে এমনও আছে যে একটা সার্ভে করার মাধ্যমে আপনি $5 ইনকাম করতে পারবেন। আর এই সাইটটাতে 1083 সার্ভে অ্যাভেলেবেল আছে। আপনি সারাদিনে কত সার্ভে করতে পারবেন? এই 1083 সার্ভে শেষ হয়ে যাবে, আবার আপডেট হয়ে নতুন সার্ভে চলে আসবে। এর পরের লাইনে বলছে দ্য অ্যাভারেজ ইউজার আর্নেড $11। মানে গতকাল অ্যাভারেজ প্রত্যেকটা মেম্বার কমপক্ষে $11 ইনকাম করছে এই সাইট থেকে। আর এই সাইটের রিভিউ যদি দেখেন তাহলে 19,000 প্লাস রিভিউ এই সাইটে আছে, যারা কাজ করে তারা রিভিউ দিচ্ছে। এই সাইট থেকেও আপনি কাজ করে ব্যাংক, ভিনমো, পেপাল, ওয়ালমার্ট, ইউবার এবং শপিফাই, গুগল পে, ইবে এর মাধ্যমে পেমেন্ট গুলো নিতে পারবেন।
এখন এই যে যে রিভিউ গুলো আমরা দেখতেছি যে 19,000 প্লাস মেম্বার এখানে রিভিউ দিছে, এবং এই সাইডে $67 মিলিয়ন তারা তাদের মেম্বারদেরকে পেইড করছে। এখন আমরা চিন্তা করব যে এই মেম্বার গুলো এই যে যে অ্যামাউন্টটা পেমেন্ট করছে, এই কোন অ্যামাউন্ট গুলো কারা পেয়েছে, এবং এই যে রিভিউ গুলো দিছে, এই রিভিউ গুলো কারা দিছে, এরা কি আদেও আমেরিকান পার্সন নাকি অন্যান্য পার্সন? দ্য এভারেজ ইউজার আর্নেড $11 ওয়েস্টার্ন ডে, মানে গতকাল এভারেজ এক একজন $11 এখান থেকে ইনকাম করছে। আপনি চিন্তা করেন একজন আমেরিকান পার্সন সে কখনোই সারাদিন বা সারা রাত কাজ করার মাধ্যমে $11 বা $11 ইনকাম করবে না। একজন আমেরিকান পার্সন তার সারা দিন পরিশ্রমের মাধ্যমে সে $1,000 প্লাস ইনকাম করে থাকে, $500 ইনকাম করে থাকে, তার $10 $20 ইনকাম করে কিছুই হবে না। এখন তাহলে কারা এই রিভিউ গুলো দিচ্ছে, কারা এই আর্নিং গুলো করতেছে? এই হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। মূলত এই তিন কান্ট্রির মানুষের সময়ের দাম অনেক কম, এরা কম সময়ে অনেক কম ইনকাম, বেশি সময় অনেক কম ইনকাম করে থাকে। সাইট গুলো জানে যে ইউএস এর পার্সনরা সারাদিন নাজমুল ভাই, নাজমুল ভাই, পাকিস্তান বাংলাদেশের পিপলরা এখানে আরে কাজ করে। ক্লাসে খুব সমস্যা হচ্ছে। নাজমুল ভাই আপনার ওখান থেকে বাফারিং হচ্ছে, আপনি একটু দেখেন, নেটের সমস্যা হচ্ছে আপনার। এখন তো নেট ঠিকই হ্যাঁ, আছে মনে এখন হচ্ছে। বলেন, এখন ঠিক আছে। আপনার বাফারিং হচ্ছিল। মাঝে মাঝে একটু ডিস্টার্ব হইতে পারে। এখন এই যে এখানে $67 মিলিয়ন পেড করছে আমাদের এই তিন মূলত 95% পিপল হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। ইন্ডিয়া পাকিস্তানে অনেক জনপ্রিয়, এবং আমাদের বাংলাদেশে এটা অনেকটাই নতুন। আমরা এই যে সময়ে কথা বলতেছি এই সময়ে এই সার্ভে সাইট গুলা এখন থেকে আরো 10 বছর আগে মার্কেটে আসছে, কিন্তু আমাদের কাছে আসে নাই, আমাদের সামনে পৌঁছায় নাই। আমরা যারা ফ্রিল্যান্সিং ইনস্টার্ট আমরা যারা ফ্রিল্যান্সিং কে ভালোবাসি, ফ্রিল্যান্সিং করতে চাই, এই সব মানুষ যারা আমরা ফেসবুকে অথবা ইউটিউবে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি, তখন ইউটিউব এবং ফেসবুক আমাদেরকে ডিটেক্ট করে ফ্রিল্যান্সিং রিলেটেড যারা পোস্ট করে, যারা বুস্ট করে, ওই বুস্ট এবং পোস্ট আমাদের সামনে এনে দেয়। আর আমাদের দেশের যারা ফ্রিল্যান্সিং আমাদের সাথে পরিচয় করিয়েছে, তারা মূলত বেশিরভাগ মানুষই ডিজিটাল মার্কেটিং এবং ইউটিউব মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন এইগুলো নিয়ে সারা দেশে এমন ভাবে প্রচারণা চালাইছে যে আমাদের দেশের মানুষ ফ্রিল্যান্সিং বলতে বোঝে ইউটিউব, ফেসবুক আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করা একেবারেই অসম্ভব। যদি আপনার অনেকগুলো বায়ার থাকে, আপনার কাজে অনেক এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি সামথিং কিছু কাজ পাইতে পারেন। তাছাড়া নতুন অবস্থায় ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করা একেবারেই অসম্ভব। এবং ফেসবুকেও সেম অবস্থা, আপনি যদি নিজের কন্টেন্ট দিতে পারেন তাহলে সামান্য কিছু ইনকাম করতে পারবেন, না হয় অন্যের কন্টেন্ট দিয়ে এখন আর ইনকাম করা যায় না। ইউটিউবও একই অবস্থা। কিন্তু আমাদের দেশে এই যে শর্ট টাইমে অল্প সময় কাজ শিখে ইনকাম করার যে ওয়েগুলো, এগুলো আমাদের সাথে পরিচিত হয় নাই। আমরা নতুন একটা সিস্টেম, নতুন একটা ইনকামের জার্নি আপনাদের সামনে নিয়ে আসছি। এই যে দেখেন $67 মিলিয়ন, এরা কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষ এখান থেকে ইনকাম করছে। কিন্তু এখান থেকে আমরা এখন অনেকেই এখানে আছি যে সার্ভে, এই নামটাই আজকে প্রথম শুনছি যে সার্ভে কাজ করে ইনকাম করা যায়। আসেন এরপরে আমরা আরো কিছু সাইট দেখি। এই যে একটা সাইট সার্ভেও, এই সাইটটাতে থেকে আর্ন আপ টু $9 পার সার্ভে। এখানে সার্ভে করে আপনি এক একটা সার্ভে থেকে $9 বেশিও ইনকাম করতে পারবেন। আরেকটা সাইট আমি ওপেন করছি, সাইটটার নাম হচ্ছে সোয়াক্স বাক্স। দেখেন এই সোয়াক্স বাক্সেও এখানেও $64 মিলিয়ন প্লাস, এর চাইতেও বেশি তারা তাদের মেম্বারদেরকে পেইড করছে। এরপর আরেকটা ওয়েবসাইট আছে অন করছি, সেটার নাম হচ্ছে ইনবক্স ডলার। এখানে যদি দেখেন এখানে 46,877টা রিভিউ আছে, আর যারা রিভিউ করছে তারা সবাই 4 পয়েন্টের বেশি স্কোর এখানে দিয়েছে। এখানে দেখেন এখানেও প্রায় 100 মিলিয়ন ডলার প্লাস তাদের মেম্বারদেরকে তারা পে করছে। আর এই মেম্বারগুলো কারা, আমরা এটা মাথার মধ্যে গেঁথে নিব। এই মেম্বারগুলো হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশি। যদিও সাইটগুলোতে কাজ করার নিয়ম হচ্ছে আমেরিকানরা, কিন্তু আমেরিকানরা এখানে
করার মাধ্যমে। এরপরে আমি আরেকটা সার্ভে সাইট অন করছি। এই সাইটটার নাম হচ্ছে সার্ভে জাঙ্কি। এটাতেও সেম অবস্থা। এটাতেও আপনি ইনকাম করে গিফট কার্ড, পেপাল, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার ডলার আপনার হাতে নিয়ে আসতে পারবেন। এরপর আরেকটা সাইট আমি অন করছি, সাইটটার নাম হচ্ছে হেই ক্যাশ। এখানেও সেম অবস্থা। আপনি যতগুলো সার্ভের সাইট দেখবেন, সার্ভে এমন একটি কাজ যে আপনি একবার যদি শিখতে পারেন, আপনি এই যে কোনো সাইডেই কাজ করতে পারবেন। প্রত্যেকটা সাইটের সার্ভে একই, একটু 19-20 একটু ঘুরাই ফিরাই দিবে, কিন্তু সার্ভে একই। এরপরে আরেকটা সাইট আমি অন করছি, সাইটটার নাম হচ্ছে মাই পয়েন্ট। এখানেও সেম অবস্থা, এখানে হাজার হাজার মানুষ কাজ করতেছে। এখন এই কাজগুলো হচ্ছে একবারেই বায়ার ফ্রেন্ডলি, কোনো বায়ার লাগবে না, এখানে কাজ করতে কোনো ক্লায়েন্ট লাগবে না, আপনার আপওয়ার্কের মতো কোনো কানেকশন কিনতে হবে না, ফাইবারের মতো রিভিউ কিনতে হবে না। এটা মানে আপনার জন্য কাজ ওপেন করে রাখছে, আপনি জাস্ট ঢুকবেন এবং কাজ করবেন। এটা প্রমাণ করার জন্য, এটা দেখানোর জন্য আমি আমাদের যে ওয়েবসাইটে আমরা কাজ করি, এই ওয়েবসাইটে লগ ইন করে আমি দেখাবো কাজগুলো কেমন হয়ে থাকে। এই সাইটগুলো দেখানোর একটাই অর্থ যে সার্ভে সাইট গুলো কেমন হয়ে থাকে। আর এইরকম 100+ সার্ভে সাইট গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর প্রত্যেকটা সাইটই ট্রাস্টেড। এখানে যারা সুন্দর মতো সার্ভে করে, কোনো ঝামেলা ছাড়া, তাদেরকে সবাইকে তারা পে করে থাকে। এখন আমি সার্ভে কাজগুলো কেমন হয় দেখানোর জন্য আমি একটা সার্ভে সাইটে লগ ইন করতেছি। মূলত আমরা এই সাইটটাতে কাজ করে থাকি। এই সাইটটাতে আমি লগ ইন করে আমাদের মেম্বাররা কিভাবে কাজ করে, সাইটটা কেমন হয়ে থাকে ভিতরের সাথে আমি আপনাকে একটু পরিচয় করিয়ে দিব। প্রত্যেকটা সাইডে আপনি ঢুকলে কিছু দরজা বা কিছু বাটন দেখতে পারবেন। এখানে অনেকগুলো বাটন আছে, যেমন আমি আছি এখানে ড্যাশবোর্ডে, এরপরে আছে মাই সার্ভে, ক্যাম্পেইন অফার, প্রোফাইল কোশ্চেন, মাই অ্যাকাউন্ট, পয়েন্ট ডিটেইলস, রিডেম মাই পয়েন্ট, রিফার অ্যান্ড আর্ন, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস। আমি প্রথমে আছি হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে আমি কি পরিমাণ এখানে আর্নিং করছি। এখানে আমার পয়েন্ট দেখাচ্ছে 79.40, মানে আমি এখানে $79.40 ইনকাম করছি। 100 পয়েন্ট সমান সমান $1। এখানে আমি সার্ভে কমপ্লিট করছি 74টা। আমার ব্যালেন্স আছে $4.40, বাকি সব আমি উইথড্র করে ফেলেছি। এখন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, আমি কত ইনকাম করছি। এই প্রোফাইল থেকে এরকম আমাদের প্রত্যেকটা মেম্বারের আমাদের অগণিত প্রোফাইল আছে। এরপরে আমি চলে যাব মাই সার্ভে, যেখানে গিয়ে আমরা মূলত আমাদের কাজগুলো করব। ড্যাশবোর্ডে আপনি শুধু দেখতে পারবেন আপনার ব্যালেন্স কত, আপনি কত উইথড্র করছেন, আপনি কি পরিমাণ সার্ভে কমপ্লিট করছেন। আর আপনার কাজ করার জন্য যেতে হবে মাই সার্ভেতে। মাই সার্ভেতে গেলে আপনি 3টা বাটন দেখতে পারবেন, মাই অফার, মিনি অফার, টপ সার্ভে। আমরা মাই অফার থেকে মূলত কাজগুলো করে থাকি। এখানে এই যে দেখেন এক একটা কাজ প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আমার জন্য সাজায় রাখছে। আমি শুধু জাস্ট আমার লোকেশন চেঞ্জ করব, আমার আইপি দিয়ে আমার লোকেশন চেঞ্জ করে অ্যাকাউন্টে লগ ইন করবো এবং কাজ করব। এখানে কোনো বায়ারের কোনো অপশন নাই, বায়ার খুঁজতেও হবে না, বায়ার লাগবেও না। এই যে দেখেন এখানে একটা সার্ভে আইডি, এই যে একটা যে চার কোনা একটা জিনিস দেখতে পাচ্ছি, এইটা একটা সার্ভে। এই সার্ভের আইডিটা হচ্ছে এইটা। আর এই সার্ভেটা কমপ্লিট করলে আপনাকে দিবে 88 পয়েন্ট। আর এক এক পয়েন্টে এক এক সেন্ট, 100 পয়েন্টে মানে আপনি 88 সেন্ট পাবেন এই সার্ভেটা কমপ্লিট করলে। আর এই সার্ভেটা কমপ্লিট করতে পারবেন মোবাইল দিয়ে, ট্যাব দিয়ে, ডেস্কটপ দিয়ে। আপনি 3টা ডিভাইস দিয়েই এই সার্ভেটা কমপ্লিট করতে পারবেন। আর এই সার্ভেটা কমপ্লিট করতে আপনার সময় লাগবে এভারেজ 13 মিনিট। আপনি যদি এক্সপার্ট হন 13 মিনিট কম লাগতে পারে, আপনি যদি বিগিনার হন 13 মিনিটের বেশি লাগতে পারে। এখানে যারা কাজ করে তার উপর এভারেজ একটা রেশিও এই জায়গা এখানে দিয়ে রাখে, যাতে আমরা বুঝতে পারি যে এই কাজটা করতে আমার এভারেজ কতটা সময় লাগবে। এরপরে দেখেন আরেকটা সার্ভেতে যদি চলে যায়, এটা হচ্ছে সার্ভে আইডি। কমপ্লিট করি তাহলে আমাকে দেওয়া হবে 102 পয়েন্ট, মানে $1.02। এই সার্ভেটা আমি সেম কমপ্লিট করতে পারবো মোবাইল দিয়ে, ট্যাবলেট দিয়ে এবং ডেস্কটপ বা পিসি, ল্যাপটপ দিয়ে। এই সার্ভেটা করতে আমার সময় লাগবে 15 মিনিট। আমি যখন এই স্টার্টে ক্লিক করব, দেখেন উপরে লেখা আছে অ্যাভেলেবেল অন অল ডিভাইস। যে কোনো ডিভাইস দিয়ে আমি এখানে প্রবেশ করতে পারবো। ঢোকার পরে আমাকে কিছু পার্সোনাল কোশ্চেন করবে। কি কোশ্চেন করবে? আমাকে কোশ্চেন করবে আমি আমেরিকান কিনা, আমার নাম কি, আমার বয়স কত। দেখেন আমি এখানে একটা অ্যাকাউন্টের ইন ডিটেইলস এখানে রাখছি। এটা হচ্ছে আইডি এন্ড পাসওয়ার্ড, যেটা দিয়ে আমি এখানে লগ ইন করছি। লগ ইন করার পরে আপনি যেহেতু আমেরিকার লোকেশন দিয়ে আমেরিকা একজন পার্সন হয়ে কাজ করবেন, তাহলে এই পার্সন গুলো আপনি কোথায় পাবেন? আমরা আইটি সেন্টার থেকে
আপনাদেরকে একটা ইউএস নাম্বার এবং অ্যাড্রেস ভেরিফাইড একটা অ্যাকাউন্ট দিয়ে দিব। এই যে একটা ব্যক্তির নাম্বার ভেরিফাই করা একটা অ্যাকাউন্ট, এখানে যে ব্যক্তির ইনফরমেশন আপনি শেয়ার করবেন সেই ব্যক্তির নাম হচ্ছে এইটা, তার বয়স হচ্ছে অক্টোবর 3, 1980, এটা হচ্ছে তার জন্মসাল, 44 বছর তার বয়স, তার রেজিয়ন বা স্টেট হচ্ছে গেরোগিয়া, তার সিটি হচ্ছে আলফারেটা, তার হচ্ছে এইটা 3022, তার কাউন্ট্রি হচ্ছে এটা, এইটা হচ্ছে তার বাসার অ্যাড্রেস, এইটা হচ্ছে তার মোবাইল নাম্বার। এখন আপনি এখানে যখন স্টার্টে ক্লিক করবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নাম কি, তখন আপনি এই নামটা এখানে কপি করে পেস্ট করে দিবেন। আপনাকে জিজ্ঞাসা করবে আপনার জন্ম সাল কত, তখন আপনি আপনার এই জন্ম সালটা ওখানে বসায় দিবেন। আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বয়স কত, আপনি এই বয়সটা দিয়ে দিবেন। আপনার জিজ্ঞাসা করবে আপনি কোন স্টেটে আছেন, আপনি এই স্টেটের নামটা দিয়ে দিবেন। আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন সিটিতে আছেন, সেই সিটি নেমটা দিয়ে দিবেন। আপনাকে জিজ্ঞাসা করবে আপনার জিপ কোড কত, আপনি জিপ কোডটা দিয়ে দিবেন। এরপর জিজ্ঞাসা করতে পারে আপনার বাসার অ্যাড্রেস কি, এটা দিয়ে দিবেন। এরপর জিজ্ঞাসা করতে পারে আপনার মোবাইল নাম্বার কি, এটা আপনার মোবাইল নাম্বার ওখানে দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আপনার সামনে একটা একটা প্রোডাক্ট অন করবে। যেমন আপনার সামনে অ্যামাজন ওয়েবসাইট আপনার সামনে দিল, দেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি ওয়েবসাইট থেকে কেনাকাটা করেন। এই ওয়েবসাইট থেকে ইনি কেনাকাটা করে কিনা, এই ওয়েবসাইটে উনি কি করে না করে, আমরা সব ইনফরমেশন আপনাকে দিয়ে দিব। আপনি জাস্ট এখানে শেয়ার করার মাধ্যমে শেয়ার করবেন, নেক্সটে যাবেন, শেয়ার করবেন, নেক্সটে যাবেন, যাইতে যাইতে আপনার এই সার্ভেটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে এই পয়েন্টটা দিয়ে দিবে। আর পয়েন্টটা যখন দিবে তখন আপনি যখন আপনার মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হয়ে যাবে তখন আপনি উইথড্র করে নিয়ে আসতে পারবেন। এরপরে এই কাজগুলো শেষ হয়ে আইপি প্রোভাইড করে থাকি। আইপিটা হচ্ছে রোটেশন আইপি। এটা 20 মিনিট 30 মিনিট পর পর অটোমেটিক লোকেশন চেঞ্জ হয়ে নিউ লোকেশনে ঢুকে পড়ে। যখনই নিউ লোকেশনে ঢুকবে তখনই আপডেট হয়ে এই সার্ভে গুলো চলে যাবে, আবার নতুন সার্ভে চলে আসবে। এর মানে 24 ঘন্টায় এখানে সার্ভে এরকম অন থাকবে, সার্ভে শো করবে। আপনি যে কোনো সার্ভে ধরে কাজ করে এই প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন। আর যখন ইনকাম করবেন তখন আপনি উইথড্র করবেন কিভাবে, এটাতে আমরা একটু পরে আসতেছি। এরপরে অনেকগুলো অপশন আছে, আমি সবগুলো অপশন নিয়ে আলোচনা করতেছি না। আমি চলে যাব মাই অ্যাকাউন্ট। এখানে গেলে আপনাকে যে অ্যাকাউন্টটা আমাদের আইটি সেন্টার থেকে প্রোভাইড করা হবে অ্যাকাউন্টের ইন ডিটেইল দেখতে পারবেন। এই অ্যাকাউন্টটা হচ্ছে ইউএস এর যে ব্যক্তি তার বাসার অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা এরকম একটা অ্যাকাউন্ট দেওয়া হবে। আপনি অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড চেঞ্জ করে আপনার মতো করে নেবেন। এরপরে হচ্ছে মূলত মূল যে বাটনটা সেটা হচ্ছে রিডেম মাই পয়েন্ট। আপনি যখন বিভিন্ন স্টেপ কমপ্লিট করার মাধ্যমে ইনকাম করবেন সেই ইনকামটা এখানে এসে আপনাকে উইথড্র করতে হবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউজার লেভেল আর একটা হচ্ছে উইথড্র অপশন। ইউজার লেভেলটা যদি আমরা বলি তাহলে এখানে চারটা লেভেল আছে। আপনি যখন নতুন এখানে অ্যাকাউন্ট করবেন, নতুন কাজ করবেন, তখন থাকবেন আপনি ফার্স্ট লেভেলে। তখন আপনি ইনকাম হবে তখন আপনি উইথড্র করতে পারবেন। যখন আপনি সেকেন্ড লেভেলে যাবেন তখন আপনি $10 হলে ইনকাম করতে পারবেন। যখন আপনি থার্ড লেভেলে যাবেন তখন আপনি $5 হলে ইনকাম করতে পারবেন। যখন আপনি ফোর্থ লেভেলে যাবেন তখন $1 হইলে ইনকাম করতে পারবেন। ফাইবারে যেমন লেভেল আপ হওয়া যায়, প্রথমে থাকে নিউ, তারপরে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, টপ লেভেল, প্রো সেলার। যত লেভেল বাড়ে তত ইনকাম বাড়ে, তত কাজ বাড়ে। এখানে যত আপনি লেভেল ইনক্রিজ করবেন তত আপনার সার্ভে বেশি আসবে, সার্ভের পয়েন্ট বেশি দিবে, সার্ভে কোয়ালিফাইড বেশি হবে, আবার আপনার ইনকামও বেশি হবে। যখন আপনি ইনকাম করবেন তখন এই তিনটা পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। এক নাম্বার হচ্ছে রিওয়ার্ড লিঙ্ক। আপনি যখন উইথড্র করবেন আপনার ইমেইলে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে, ওই লিঙ্কের মধ্যে ডলার দেওয়া থাকবে, ওই লিঙ্কটা আপনি সেল করতে পারবেন। এরপরে আপনি পেপ্যালের মাধ্যমে উইথড্র করতে পারেন। এরপরে আমরা যেটাতে উইথড্র করে থাকি সেটা হচ্ছে ভার্চুয়াল মাস্টার কার্ড। এখানে আপনি যত ডলারে উইথড্র করুন আপনাকে একটা ওয়ান টাইম মাস্টার কার্ড পাঠিয়ে দিবে। ওই মাস্টার কার্ডটা আপনি আমাদের মাধ্যমে সেল করতে পারেন। আমাদের আইটি সেন্টার থেকে যারা কোর্স করে, আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের কার্ড বাই সেলের সমস্ত সাপোর্ট আমরা দিয়ে থাকি। এবং এটা সেল করার জন্য বিভিন্ন সাইডে ডলার এক্সচেঞ্জের সাইট গুলো আছে, যেমন বাইন্যান্স, বাইবিট, এরকম অনেক সাইট আছে যেখানে ভার্চুয়াল মাস্টার কার্ড এক্সচেঞ্জ করা যায়। এক্সচেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার বিকাশ, নগদ, রকেটে ডলার সেল করে টাকা নিয়ে আসতে পারবেন। এটা গেল আপনি ইনকাম করবেন মাই সার্ভে থেকে, উইথড্র করবেন রিডেম মাই পয়েন্ট থেকে। আরেকটা অপশন আমি দেখাবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস। এইটা হচ্ছে মূলত আমাদের এই সাইটে কাজ করার একমাত্র কারণ। কারণ আপনি এই সাইটগুলোতে যখন কাজ করবেন
আপনার কোনো কাজের অসুবিধা হচ্ছে কিনা, আপনার কোনো কারণে আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে কিনা, আপনার পেমেন্ট আটকায় গেছে কিনা, এই বিষয়ে আপনি কোম্পানির সাথে কোনোভাবে কথা বলতে পারবেন না। কিন্তু আপনি এই সাইটে যদি কাজ করবেন, এখানে কন্টাক্ট আস নামে একটা বাটন আছে। এখানে গিয়ে আপনার যে কোনো সমস্যা, আপনার পেমেন্ট জনিত কোনো সমস্যা আছে কিনা, সার্ভে জনিত কোনো সমস্যা আছে কিনা, টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা, সার্ভে মিসিং হচ্ছে কিনা, এই বিষয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি সরাসরি কোম্পানির সাথে কথা বলে এটা সলভ করতে পারবেন। এইটা হচ্ছে আমরা এই সাইটগুলোতে চাইলে কাজ করতে পারি, কিন্তু আমরা এই সাইটগুলোতে নতুন অবস্থায় কাজ করি না। কারণ এখানে এই নতুন অবস্থায় এখানে কাজ করলে যদি কাজ ভুল হয় তখন আপনার পেমেন্টটা আটকে যেতে পারে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। কিন্তু এই সাইটটা যেহেতু আমরা আমেরিকান পার্সন দিয়ে, নাম্বার দিয়ে এবং অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করা আনি, সেই ক্ষেত্রে আপনি এখানে 1000 ভুল করলেও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, আপনার পেমেন্ট কোনো ধরনের হোল্ড হবে না। এইটা হলো আমাদের এই সাইটে কাজ করার মূল কারণ। এখন আমরা আমাদের যে সাইটে কাজ করবো সাইটের সাথে পরিচিত হলাম, আমাদের কাজগুলো কেমন হবে সেটার সাথে পরিচিত হলাম, এরপরে আমরা কাজ করে কিভাবে উইথড্র করব সেটার সাথে পরিচিত হলাম। আশা করি আমরা কি কাজ করি সেটা আমি সংক্ষেপে আপনাদের সামনে সামান্যভাবে তুলে ধরলাম। এরপরে আমাদের মিটিং এর টাইম প্রায় শেষের দিকে। এরপরে আমাদের কোশ্চেন এবং অ্যান্সার, যা আপনি এত এত সময় যা দেখলেন এর থেকে আপনার কোনো কনফিউশন আছে কিনা, কোনোটা বুঝতে নাজমুল ভাই, অসুবিধা আরেকটা হয়েছে বিষয়, কিনা। যাদের পেটে ক্ষুধা আছে ইনশাল্লাহ তারা এখান থেকে খাবার পাবে।